সান্দাকফুতে। আর আজকে আমাদের ট্রেকিংয়ের 3 নম্বর দিন। আর আমরা বেরোবো এখন শিখলের দিকে। আর আমাদের এত সুন্দর সান্দাকফুরের এই সুন্দর ভিউ, যেতে ইচ্ছা করছে না বা। সান্দাকফু আসার মানে এত কিছু দৃশ্য দেখা, তার সাথে সাথে ঠান্ডাও আছে হালকা। আর ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমরা কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে সেই মাউন্ট এভারেস্টও দেখতে পেয়েছি। আর এই যে হোটেল, এইটাই আমরা ছিলাম। তো এখন আমরা বেরোবো শিখরের দিকে, তারপর রাস্তা দেখা হবে। চলো, যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালকে যেটা আমরা এখান থেকে এসেছিলাম, মানে গৌরীবাস থেকে এই রাস্তাটা। আর এই রাস্তায় আমরা এখন যাব শিখরের দিকে। আর যেহেতু আমরা নামবো, একটু কষ্ট হবে, মানে পায়ে হাঁটুতে কষ্ট হবে, কেন উঁচু থেকে নিচে নামবো, কষ্ট হবে। আর সামনে যাচ্ছে অর্থিত অমিতা, আর সাথে আছে গাইড। আর ওই যে দূরে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন সান্দাকফু থেকে 3 কিলোমিটার নিচে, আর একটু রেস্ট করছি বসে। আর এদিকে ছোটো চায়ের দোকান আছে, চায়ের দোকানে আমরা চাটা খাবো। আর এদিকে চারদিকে দেখতে পাচ্ছি, চারদিকে খালি ব্যাম্বুর ফরেস্ট আর কি, খালি বাঁশের গাছ। দুটো মাত্র এখানে বাড়ি দেখতে পেয়েছি। দাদা কেমন লাগছে? নামার সময় কেমন হচ্ছে? পায়ে ব্যথা হচ্ছে প্রথমত, পায়ের নিচটা ব্যথা হচ্ছে, পায়ের গোড়ালি ব্যথা হচ্ছে, তাছাড়া সব ঠিকই আছে, কিছু নেই। তো গাহার কাঁধে তো ধোঁয়া বেরোচ্ছে। আজ পিছনে এখন আমরা আছি গৌতম থেকে প্রায় ওই 3 কিলোমিটার দূরে। আর পিছনে দেখতে পাচ্ছ অমিতার আসছে, আর চারদিকটা পুরো বাঁশের বন্দুক আছে আর কি। ঠিক আছে, ওই যে আসছে মালগুলো। তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। 4 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে নেমে গেলাম। উঠতে যতটা কষ্ট, নামতে ইজি মোটামুটি। আর এই যে ভালো লাগছে আর কি। আমরা মোটামুটি 3টের আগে শিখরে পৌঁছে যাবো। আমরা এখন নামছি কোন জায়গাটা? গুরদুমে নামছি। আর সেই যে রাস্তা অমিতা আসছে, এক্সট্রিম হাঁটু আর পা তো দুটোর 12টা হয়ে গেছে। আর উঠতে তো সেই যে আসছে ন্যাংরার মতো নাড়তে নাড়তে আসছে। ঠিক আছে, ও দাদা কেমন লাগছে? কেমন লাগছে হয়েছে না কেলিয়ে লাস্টে এই পোর্শনটা মনে হয় অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, লাস্টে সব ট্রেকে যেরকম শুরুতে কষ্ট হয়, আবার শেষেরটুকু কষ্ট হয়। কারণ ওই প্রথমে আমাদের এনার্জি থাকে না, যে যার ফলে ট্রেক শুরু করতে একটু কষ্ট হয়। আর যখন শেষ হয় মনে হয় কখন আসবে, তো সেই আশাটা আর আসে না, তো যার জন্য আরও বেশি কষ্ট হয়। আর ওর তো জুতো এমন হেঁটেছে, ঠিক আছে, এক সাইডে জুতো তার বেঁকে গেছে, সোলটা বেঁকে গেছে। ঠিক আছে, আর হাঁটতে পারছে না, বেজার একটু বেঁকিয়ে হাঁটছে। হয়ে যাবে, পৌঁছে যাবো আমরা। চলো, একটুখানি বাকি, আর একটু বাকি। চলো, এখন চলে এসেছি
গুরুদুমে এখানে কিছুক্ষণ আমরা স্টে করব, তারপরে হালকা ফুলকা লাঞ্চ করব, তারপরে এখান থেকে বেরোবো শিখলার দিকে। এটা হচ্ছে এই যে ছোট্ট একটা গ্রাম, আর আমরা এসেছি সেই যে রাস্তাটা এসছে ওই রাস্তা দিয়ে। এই যে গ্রাম ছোট্ট, তো দেখাচ্ছি আর ওই ব্রিজ যেটা দিয়ে আমরা পার হব, আর ওই যে সামনে নদী, সেই অসাধারণ। আবার একটু নিচে যাই, নিচে গিয়ে পুরোটা দেখাবো। অসাধারণ এই যে পিছনে দেখা যাচ্ছে ওই নদীটা নামছে, সেই সুন্দর লাগছে সেই। আর ওটা থেকে ওইটা এই ছবি তুলছে। এই যে কেমন লাগছে ওইকে দেখে? হেভি লাগছে এনার্জি লেভেল। এই যে উঠলো, একদিন বুড়ো মানুষ উঠে গেছে, পেছনে আরেকটা বুড়ো। কেমন লাগলো? অসাধারণ, এইটা নামতে অসাধারণ। শুধু নামতে না, পুরো জার্নিটা অসাধারণ ছিল। আর পৌঁছে গেছি, আর কিছুটা বাকি আছে। আর কিছুটা বাকি আছে, তবু এই যে আনন্দটা, যে পুরো রাস্তাটা আমরা হেঁটে কমপ্লিট করেছি, এই আনন্দটা অসাধারণ, যেটা লাইফ অ্যাচিভমেন্ট। আর আরেকজন বুড়ো কি বলে? থ্যাংক ইউ এসকে আর অরিত্র, এত সুন্দর একটা ট্রিপের সাথে থাকার জন্য। এই যে বুড়ো মানুষটা এসছে, বলো কেমন एक्सपीरियंस তোমার? बहुत अच्छा लग रहा है। अच्छा लग रहा है? और हिंदी गाने बोलती आप हिंदी बोले মানে আর কিছুটা নিচে আমরাই নামলেই আমরা শিখলা। এই পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে আসলাম, এটা অন্য কোথাও হয়তো পাবো না। কষ্ট তো হেভি হয়েছে, কষ্ট হেভি হয়েছে, কিন্তু worth it। হ্যাঁ, কষ্টটা আমরা ওসুল হয়ে গেছে, वसूल হয়ে গেছে, কিছু করার নেই। সব কিছু वसूल হয়ে গেছে, মানি কষ্ট সব वसूल। হ্যাঁ, চলো এবার আমরা হোটেলে যাই, ওখানে রেস্ট করি, তারপরে 3টে বেজে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিখলায়, আর এখানে আমাদের স্টে আছে। আর এখানে এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেকের লাস্ট দিন। এখানে আমাদের ট্রেকটা এন্ড হচ্ছে, আর কালকেই আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে। তার সাথে সাথে মজা আনন্দ হলো, আর দেখা হবে। আর এদেরকে দেখি কেমন লাগলো 3 দিনের ট্রেক করে কেমন মজা হলো, কেমন এক্সপিরিয়েন্স। কালকে আমরা চলে যাব, এটা লাস্ট। আজকে আমার এখানটাই শেষ এখানে। আর কালকে আমরা বেরিয়ে যাবো কলকাতায়। আর অর্চদা পেছন থেকে ভিডিও করছি। অর্চদা, আজকে আমাদের শেষ, কেমন লাগলো 3 দিনের ট্রেকে? এক্সপিরিয়েন্স মজা হলো, মজা কষ্টের মধ্যে দিয়ে সেই এক্সপিরিয়েন্স, সেই অ্যাডভেঞ্চার, নেচার আর অসাধারণ সিনিক বিউটি, যেটা আমাদের মুগ্ধ করেছে। আর পেছনে একটু পাচ্ছ সেই শিখলা ব্রিজ, এখান থেকে মানে আমরা আমাদের গাড়ি এখান থেকে বেরোবো আমরা কালকে। আর পেছনে সেই নদী
এটা আমাদের সাথে সাথে